অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার যে ঘোষণা দিয়েছিলেন, সেই মহার্ঘ ভাতা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য জানা যাচ্ছে। এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্ত। সেক্ষেত্রে নতুন যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান যে তথ্য দিয়েছেন সে সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে। এবং এই মহার্ঘ ভাতা যদি বাতিলই করা হয় সেক্ষেত্রে কিন্তু কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি চাকরিজীবী ফোরাম। এবং তারা কি ধরনের কঠোর কর্মসূচি দিয়েছেন সে সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে। সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন। তো চলুন মূল আলোচনা যাওয়ার আগে আপনারা যারা আমাদের পরিবারের নতুন সদস্য আছেন সকলকে অনুরোধ থাকবে এই ভিডিওতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে। প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান যে আগামী 30 জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে তিনি ভাতার পরিমাণ কিন্তু সম্পর্কে কিছু জানাননি। সচিব এমন কথা বলেছেন 9 জানুয়ারি সচিবালয় গণমাধ্যম কর্মীদের। পরে অবশ্য অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ অন্য তথ্য দিয়েছেন। গত 28 জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি কিন্তু জানি না। সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন কিনা এমন প্রশ্ন অর্থ উপদেষ্টা বলেছেন যে মহার্ঘ ভাতার বিষয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। এবার সেই মহার্ঘ ভাতা নিয়ে কিছু নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। তিনি বলেছেন যে মহার্ঘ ভাতা দেওয়া হবে কি হবে না সে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের, এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয়। রোববার বেসরকারি একটি টেলিভিশনে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। তিনি বলেছেন যে অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা সরকারের কথা, এটার জন্য অপেক্ষা করেন। এবং তিনি আরও বলেছেন, আমার মনে হয় আমরা আর কারো কথায় বা কারো গুজবে কিন্তু কান না দিয়ে অর্থমন্ত্রের উপদেষ্টা যা বলবেন, অর্থমন্ত্রী যেটা বলবে সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য হবে। এছাড়া 4 বিভাগে 4টি উপদেশের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। তথ্যটি নিশ্চিত করে বলেছেন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী দেশে পুরনো যে 4 বিভাগকে 4টি উপদেশ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন। এখানে তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে অর্থ উপদেষ্টা যেটা বলবেন সেটা আমাদের এই সিদ্ধান্ত। এবং ইতিমধ্যে কিন্তু এই সিদ্ধান্তর যে সম্পর্কে এখানে কর্মচারীদের প্রতিবাদ জানানো হয়েছে যে মহার্ঘ ভাতা বাতিলের সিদ্ধান্তর প্রতিবাদ জানিয়েছেন 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা। এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নিয়ে থাকলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি চাকরিজীবী ফোরামের আয়োজিত এক প্রতিবাদী অবস্থানে কর্মসূচি ঘোষণা দেন তারা। আগামী 30 জুনের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার নিশ্চয়তা না পেলে 7 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দিয়েছে সরকারি চাকরিজীবী ফোরাম। প্রতিবাদী অবস্থান কর্মসূচি বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার জন্য পে কমিশন গঠনের দাবি জানান। একই সঙ্গে যে সকল কর্মচারী বেতন স্কেলের শেষ দাবে চলে গিয়েছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানানো হয়। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেছেন, গত 7 বছর ধরে বৈষম্যমুক্ত পে স্কেলের দাবিতে আন্দোলন করে বৈষম্য বিরোধী সরকার মহার্ঘ ভাতা প্রদানের কমিটি গঠন করেছে, যার ফলে কিন্তু কর্মচারীর আশারও দেখেছিল। কিন্তু কিছু কিছু সুশীল বা দামধারী লোক এর পেছনে লেগেছে যেন সরকারি কর্মচারীরা বেতন বাড়লে যেন যত সমস্যা নিম্ন বেতনভোগীরা কষ্টে আছে তাই বিবেচনা না করে তারা উপসচিবদের সুযোগ সুবিধার কথা তুলনা করে কর্মচারীদের বিপক্ষে কথা বলেছেন। 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক সমন্বয়ক মাহমুদুল হাসান বলেছেন, আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন আর মহার্ঘ ভাতা দেওয়া হবে না। যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে সারা দেশে কর্মবিরতির মতো কর্মসূচি দেওয়া ঘোষণা করা হবে। ফোরামের সভাপতি লুৎফর রহমান সভাপতি কর্মসূচিতে অন্যদের উপস্থিত ছিলেন। উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক, সহসভাপতি আশফাকুল আশিকিন সহ অনেকেই। এখানে যেটা বলা হচ্ছে যে যদি তাদের মহার্ঘ ভাতা না দেওয়া হয় তারা কিন্তু কঠোর কর্মসূচিতে অর্থাৎ 7ই যে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার মহাসভার ঘোষণা দিয়েছেন এই চাকরিজীবী ফোরাম। এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মোখলেসুর রহমান তিনি দেশে এসে বলেছেন যে মহার্ঘ ভাতা বিষয়ে অর্থ উপদেষ্টা যেটা বলবেন সেটাই আমাদের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কি আসতে পারে আপনারা অনুমান করছেন কি সেই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।